সারা পৃথিবীর চোখ ছিল ইরান আমেরিকার বৈঠকের দিকে। এই বৈঠকে আমেরিকার পক্ষ থেকে সীমাহীন চাপ ছিল ইরানের উপরে। ইরান আমেরিকার চাপের কাছে কি আদতে নতি স্বীকার করবে, এটা নিয়ে কিন্তু নানা প্রশ্ন ছিল। আমেরিকা যেভাবে সামরিকভাবে পরাস্ত হয়ে তাদের রণতরী আব্রাহাম লিঙ্কন নিয়ে লেজ গুটিয়ে পালিয়ে এসেছে ইরানের সীমানা থেকে, কূটনৈতিকভাবেও ইরানের কাছে তারা কি পরাস্ত হবে? এই মুহূর্তের সব থেকে ব্রেকিং খবর হলো ইরান আমেরিকার বৈঠক, এই বৈঠক সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এর প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের ঘোষণা দিয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসুন মূল আলোচনায় চলে যাই। অবশেষে ওমানের মাস্কাটের সেই রুদ্ধদ্বার কক্ষের ভেতরে কি ঘটেছে তার মিনিট বাই মিনিট সম্পূর্ণ ঘটনা এখন আমার হাতে। আমেরিকা কি শেষমেশ মাথা নত করলো, নাকি ইরান নতুন কোনো ভয়ানক চাল চাললো? আমেরিকার সাথে 8 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে ইরান বলল শুরুটা ভালো হয়েছে, কিন্তু সত্যি কি বৈঠক ভালো হয়েছে? গতকালকের সেই বৈঠকে ইরান আমেরিকা ঠিক মুখোমুখি নয়, তারা বসেছিল আলাদা আলাদা রুমে। আর তাদের মাঝখানে বার্তা আনা নেওয়ার জন্য কাজ করছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। 8 ঘন্টা টানা, 8 ঘন্টা ধরে চলেছে এই স্নায়ু যুদ্ধ। কিন্তু মিটিং শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যা বললেন আর ইরানের ধর্মীয় নেতারা তেহরান থেকে যা হুঙ্কার দিলেন, এই দুয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আজ আমি আপনাদের সেই ঘটনাগুলো একে একে বলবো, যেগুলো মেন স্ট্রিম মিডিয়া আপনাকে বলছে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, আলোচনার টেবিলে যখন স্নায়ু যুদ্ধ চলছে ঠিক তখন ইরানের আকাশে ব্যালিস্টিক মিসাইল। কেন? শান্তি আলোচনা নাকি যুদ্ধের মহড়া? সবচেয়ে বড় টুইস্ট হলো, ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে আমরা পরমাণু বোমা বানাবো না, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধ করাও থামাবো না। এই একগুয়েমির আসলে কারণ কি? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি মিটিং শেষে বললেন ইটস এ গুড স্টার্ট, বা ভালো শুরু হয়েছে। কিন্তু খেয়াল করবেন, তিনি এটাও বলেছেন যে বিশ্বাস নামক শব্দটা এই দুই দেশের ডিকশনারি থেকে কবেই মুছে গেছে। কেন জানেন? কারণ আমাদের মনে রাখতে হবে জুন 2025-এর সেই 12 দিনের যুদ্ধের কথা। আপনাদের মনে আছে নিশ্চয়, আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানে যে বোম্বিং করেছিল তার দগদগে ঘা এখনো কিন্তু শুকায়নি। কিন্তু সেই অবিশ্বাসের দেয়াল মাত্র 8 ঘন্টার এই মিটিং এ কি ভাঙা সম্ভব? একদমই না। আরাকসি সাহেব পরিষ্কার করে দিয়েছে, মাঝখানে বসে কোনো ফাইনাল সিদ্ধান্ত হবে না। ফাইনাল সিদ্ধান্ত হবে তেহরান আর ওয়াশিংটনে। অর্থাৎ এই মিটিংটা ছিল শুধুই একে অপরের পালস চেক করার জন্য। আমেরিকা দেখতে চেয়েছিল ইরান কতটা চাপে আছে, আর ইরান দেখতে চেয়েছিল আমেরিকা কতটা নমনীয়। আমার বিশ্লেষণ বলছে যে এই ভালো শুরুর মানে হলো শান্তি নয়, এর মানে হলো এখনই কোনো বড় যুদ্ধ লাগছে না ঠিকই, কিন্তু পেছনের দরজা দিয়ে প্রতিদিনই প্রতিটা মুহূর্তে ষড়যন্ত্র ঠিকই চলবে। এই বৈঠকের পর দ্বিতীয় বৈঠকের কোনো ডেট এখনো কিন্তু দেয়া হয়নি। যদিও ইরান বলছে উই উইল কন্টিনিউ, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিন্ন বার্তা এসেছে। এবং ওমানের ভেতর যুক্তরাষ্ট্র এবং ইরানের আলোচনা কেমন হয়েছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তিনি তার বক্তব্যে বলছেন যে আলোচনা খুবই ভালো হয়েছে, তবে ইরানিরা খুব খারাপভাবে একটি চুক্তি করতে চায়। আমাদের দেখতে হবে সেই চুক্তিটা আসলে কি। ইরানকে সরাসরি থ্রেট দিয়ে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলেন আমাদের একটি বিশাল নৌবহর আছে এবং আমাদের একটি বিশাল নৌবহর সেই দিকেই যাচ্ছে, খুব শীঘ্রই সেখানে পৌঁছাবে। তাই আমরা দেখাবো এটি কিভাবে কাজ করে। দেখুন, যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক সকল সংবাদ মাধ্যম যেমনটা নিশ্চিত করছে যে ইরান যুক্তরাষ্ট্রের একটি শর্ত মানেনি। পূর্বে তারা যে অবস্থানে দাঁড়িয়েছিল, এখনো ইরান সেই অবস্থানেই দাঁড়িয়ে আছে।
পরমাণু ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রধান দুইটি শর্ত ছিল। প্রথম শর্ত হলো ইরানের ইউরেনিয়াম এনরিচমেন্টের কোনো ধরনের সক্ষমতা থাকবে না, সকল পরমাণু কর্মসূচি বাতিল করতে হবে। এছাড়াও বর্তমানে ইরানের ভেতর যে পরিশোধিত 405 কেজি ইউরেনিয়াম রয়েছে সেটাও দ্বিতীয় দেশে স্থানান্তর করতে হবে, যেখানে রাশিয়ার নামটি উঠে এসেছিল। তবে ইরান এই দুটি প্রস্তাবই একেবারে নাকচ করে দিয়েছে। ইরানের পক্ষ থেকে শক্তিশালী স্ট্যান্ড রেখে কথা বলা হয়েছে। তারা বলছে যে ইরানের পরমাণু কর্মসূচি থাকবে, ইউরেনিয়াম এনরিচমেন্টও থাকবে, এবং এই পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে তাও ইরানের ভেতরেই থাকবে। দেখুন, এই ইস্যুটাকে কেন্দ্র করে এই যুদ্ধ এবং এই উত্তেজনা, সেই ইস্যুগুলোর এখনো কিন্তু কোনো সমাধান হলো না। যুক্তরাষ্ট্র তার অবস্থানে শক্তিশালীভাবে দাঁড়িয়ে আছে, ইরানও তার অবস্থানে শক্তিশালীভাবে দাঁড়িয়ে রয়েছে। একে অন্যকে কোনো ছাড় দেওয়ার মন মানসিকতা তাদের মধ্যে নেই। ইরান নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কাউকে কোনো ছাড় দেবে না। আরেকটা ইন্টারেস্টিং পার্ট হলো, আর এটাই হলো আসল খেলা, ইরান যখন ওমানে বসে বৈঠক করছে ঠিক সেই মুহূর্তে ঘড়ির কাঁটায় যখন সন্ধ্যা 7টা, পুরো ইরান জুড়ে চলছে ভয়ানক সামরিক মহড়া বা মিলিটারি এক্সারসাইজ। ইরান অবজারভার এবং বেশ কিছু বিশ্বাসযোগ্য সোর্স কনফার্ম করছে যে ইরানের আকাশে অদ্ভুত সব আলোর রেখা দেখা দিয়েছে। এগুলো কোনো উল্কাপাত নয়, এগুলো ব্যালিস্টিক মিসাইল। অন্যদিকে পারস্য উপসাগরে ইরানের নেভি হাই অ্যালার্টে আছে। ইরান আমেরিকাকে ঠিক এই মেসেজটাই দিতে চাইছে। তারা বলছে আমরা আলোচনায় বসেছি মানে এই নয় যে আমরা দুর্বল, আমাদের ডিফেন্স এবং অফেন্স দুটোই রেডি। দর্শক, এটাকে ভূ রাজনীতির ভাষায় বলে নেগোসিয়েশন আন্ডার ফায়ার। ইরান জানে আমেরিকা দুর্বলকে দয়া করে না, কিন্তু শক্তিমানকে সমীহ করে চলে। তাই মাস্কাটের টেবিলে তারা ডিপ্লোম্যাট, কিন্তু ময়দানে তারা যোদ্ধা। এই নীতি এখন ইরানের সার্ভাইভাল স্ট্র্যাটেজি। কাগজে কলমে হয়তো আলোচনা এগোচ্ছে, কিন্তু বাস্তবে মিসাইলগুলো এখনো তাক করা আছে। ইরান ঝুঁকবে না, আমেরিকাও ছাড়বে না। মাঝখানে এই আলোচনা হলো বিশ্ববাসীকে, মানে আপনাকে আর আমাকে, এটা দেখানোর জন্য। এটা একটা পলিটিক্যাল থিয়েটার। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি মনে করেন যে ইরানের এই স্ট্র্যাটেজি সঠিক? এক হাতে আলোচনার প্রস্তাব আর অন্য হাতে মিসাইল, এভাবেই কি আমেরিকার মতো সুপার পাওয়ারকে ঠেকিয়ে রাখা সম্ভব? নিচে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যদি মনে করেন যে এই বিশ্লেষণটি থেকে আপনি নতুন কিছু জানতে পেরেছেন, ভিডিওটিতে একটি লাইক দিন। আর আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর প্রতিটি আপডেট সবার আগে আপনি এই চ্যানেলেই পাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।